চন্দনাইশ উপজেলার পূর্ব পাশে বৃক্ষে আচ্ছাদিত পাহাড় ও বনজ প্রকৃতির ধার দিয়ে বয়ে চলা পাহাড়ি সাঙ্গু নদীর সৌন্দর্য বিশেষভাবে আকর্ষিত করে। 12 আউলিয়ার পুণ্যভূমি খ্যাত চন্দনাইশ উপজেলার আয়তন 201.99 বর্গ কিলোমিটার। 9টি ইউনিয়ন ও 2টি পৌরসভা নিয়ে বিভক্ত প্রাকৃতিক রূপে বৈচিত্র্যপূর্ণ এই উপজেলাটি। বর্তমানে এ অঞ্চলে 2,33,017 জন মানুষের বাস। পাহাড়ি বনাঞ্চল, সবুজে ঘেরা সমতল, সাপের মতো বয়ে চলা নদী, কি নেই চন্দনাইশের প্রকৃতিতে। ধোপাছড়া ইউনিয়নটি পাহাড়ি এলাকায়। পাহাড়ি এবং সমতলের মিশ্রণে রয়েছে দোহাজারী, হাসিমপুর এবং কাঞ্চনাবাদ ইউনিয়নগুলো। জোয়ারা, বরকল, বর্মা, বৈলতলী ও সাতবাড়িয়া ইউনিয়নগুলো সমতলে অবস্থিত। পাহাড় ও সমতলের সন্নিবেশের কারণে এ অঞ্চলের মানুষের জীবনধারাও বৈচিত্র্যময়। জীবিকার তাগিদে একই সাথে কুটির শিল্প এবং মৃৎশিল্পের কারুকাজ চোখে পড়ে এই অঞ্চলে। সাতবাড়িয়া ও দক্ষিণ জোয়ারায় হাত পাখা তৈরির কুটির শিল্প এবং উত্তর জোয়ারার কুমারপল্লীতে উৎপাদিত হাঁড়ি পাতিল তৈরির মৃৎশিল্প জনজীবনের চাহিদা পূরণে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করছে। চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী মহাসড়কটি আঁকাবাঁকা হয়ে বয়ে গেছে এই এলাকার উপর দিয়ে। তাছাড়া দোহাজারী, হাসিমপুর, গাছবাড়িয়া, খানহাট নামক রেল স্টেশন রয়েছে চন্দনাইশে। এছাড়াও এখানে 81 কিলোমিটার পাকা রাস্তা, 141 কিলোমিটার আধা পাকা রাস্তা, 202 কিলোমিটার কাঁচা রাস্তা সমন্বয়ে গড়ে উঠেছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। সাঙ্গু নদীকে ঘিরে রয়েছে 5 কিলোমিটার নৌপথ এবং 3 স্টেশনের সমন্বয়ে 20 কিলোমিটার রেলপথে সাজানো এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। ঐতিহ্যবাহী চন্দনাইশ উপজেলা দেশবরেণ্য ব্যক্তিত্ব, কবি, লেখক এবং ধর্মীয় সাধকদের জন্মসূত্রে জ্ঞানীগুণী মানুষদের জন্য বেশ প্রসিদ্ধ অঞ্চল। বাংলা সাহিত্যের সুপরিচিত লেখক আহমদ ছফার জন্মস্থান এই চন্দনাইশ। এছাড়াও ভাষা সৈনিক আবুল কাশেম, জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলাম, ভাষা সৈনিক অধ্যাপক সোলাইমান খান, বঙ্গবন্ধুর সহচর AKM আব্দুল মান্নান প্রমুখ ব্যক্তিদের নাম এবং অবদান চন্দনাইশের ইতিহাসে সমুজ্জ্বল। এছাড়াও চন্দনাইশে জন্ম নিয়েছেন আরও অনেক বরেণ্য ব্যক্তিত্ব। চন্দনাইশ উপজেলা অঞ্চলে শিক্ষার গুরুত্ব এবং চাহিদা ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। এ উপজেলায় শিক্ষার হার 54.2%, যা চট্টগ্রামের অন্যান্য উপজেলাগুলোর মধ্যে বেশ প্রশংসনীয়। বর্তমানে সাঙ্গু নদীকে কেন্দ্র করে চন্দনাইশ অঞ্চলে কৃষিকাজই মূল পেশা হয়ে উঠেছে। প্রকৃতির ঢেলে দেয়া সবুজকে আরও সাজিয়ে তুলে কৃষকের আবাদি জমিগুলো। কৃষিকাজ করে এ অঞ্চলের 36.41% মানুষ আয় করে থাকেন। পাহাড় জনপদ আর সমতলের মাঝে আবাদি জমিগুলো সেজে ওঠে ধান, গম, আখ, আলু, মরিচ, সরিষা এবং নানান পদের শাকসবজির চাষে। অঞ্চলটির হাসিমপুর এবং কাঞ্চননগর গ্রামে রয়েছে প্রায় 2000 পেয়ারা বাগান। পেয়ারা ছাড়াও আরও চাষ